কোথাও তৃণমূল নেতাকে তাড়া করে গুলি চালিয়ে খুন, কোথাও তৃণমূল কর্মীকে গুলি করে থেঁতলে হত্যা, গুলিতে তৃণমূল নেতাকে ঝাঁঝরা করে দেওয়া, বারবার শাসক বনাম শাসক, রক্তের রাজনীতি অব্যাহত। নতুনে এবং জাকির শেখদের 40-50টা করে এক একটা নামের কেস চাইছে যে আমাদের বকুল থেকে সরিয়ে দিতে পারলে পথটা আমরা পাবো। স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েতের রাশ কার হাতে থাকবে এবং এলাকার দখলদারি কে নেবে, মূলত এই নিয়েই দুই তৃণমূল নেতা বকুল শেখ এবং জাকির শেখের বিবাদ। 2016 সালে প্রায় একই সময় তৃণমূলে যোগ দেন বকুল শেখ ও জাকির শেখ। মাঝে জাকির কিছুদিনের জন্য তৃণমূল ছেড়ে কংগ্রেসে যান। 2024-এর 24শে অক্টোবর জাকিরের তৃণমূলে প্রত্যাবর্তন ঘটে। সেই সময়কার ছবিতে মঞ্চে দেখা গেছিল মালদা জেলার তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সিকে। কিন্তু এখন সেই জাকিরের বিরুদ্ধেই তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ওঠার পর তাকে চিনতেই পারছেন না তৃণমূলের সেই জেলা সভাপতি। আমি জেলা সভাপতি হিসেবে জাকির শেখকে চিনি না, আমি ওকে দেখিনি কোনোদিন, এক নম্বর কথা। দ্বিতীয়ত আমাদের হাত ধরে কোন তৃণমূল কংগ্রেসেও আসেনি। কিভাবে তৃণমূল কংগ্রেসে অনেকে তৃণমূলে দুষ্কৃতীরা আশ্রয় নেবার জন্য ফলে বলে কৌশলে তৃণমূলের নাম ব্যবহার করার চেষ্টা করে, কোন সময় তৃণমূলে মঞ্চে উঠে যায়। ও তৃণমূল কংগ্রেস করে না এবং তৃণমূল কংগ্রেসে আমরা ওকে দলে স্থানও দিইনি, পতাকাও ধরাইনি। জাকির শেখের কথা শুনেছি আমরা, জাকির শেখ দুষ্কৃতী। তার মানে আপনি চিনতেন না? আমি ওকে চিনি না। তাহলে আপনি জানলেন কি করে যে জাকির শেখ একজন দুষ্কৃতী? 2রা জানুয়ারি খুন হন তৃণমূলের জেলা সহসভাপতি দুলাল সরকার। গ্রেপ্তার হন তৃণমূলেরই আরেক দাপুটে নেতা। রেলের মাল ওঠানো নামানো নিয়ে যে টাকা উঠছে তার ভাগ কে পাবে তাই নিয়েই নাকি খুন। কিন্তু সেই খুনের রহস্য উদ্ঘাটনের আগেই আরেকটা খুন। অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারোর মৃত্যুই আমাদেরকে যদি না শেখাতে পারে। আমাদের দল এখন অনেক বড় হয়েছে, বিভিন্ন দল থেকে স্বার্থান্বেষী মানুষরা এসেছে। 2 সপ্তাহের মধ্যে জোড়া খুনে তৃণমূলকে বিত্তে ছাড়েনি বিরোধীরা। ওরা কোথায় 75-25-এর ভাগ করেছে, কাকে ইজারা দিয়ে দিয়েছে, পুরো এলাকার টাকা তুলে কলকাতায় পাঠানো। তৃণমূল তো কোনো রাজনৈতিক দল নয়, একটা টাকা তোলার সংঘবদ্ধ মেশিন মাত্র, যার জন্যই খুন হয়েছে। নিন্দনীয়, তদন্তের, দোষীদের শাস্তি হওয়া উচিত। বাট আমরা সিপিএম জমানায় বারবার দেখেছি, বিজেপি শাসিত রাজ্যে দেখেছি, এটা কোথাও সিস্টেমের কোনো একটা অংশে গিয়ে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটেছে। পুলিশ বাকিটা দেখছে। তৃণমূলের হাতেই তৃণমূল খুন, এভাবে আর কতদিন? করুণাময় সিংহ, অভিজিৎ চৌধুরী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।